খেলাধুলা একটা মানসিক শারীরিক এবং মানসিক বিকাশ ঘটায়। সুস্থ শরীর সবাইকেই দরকার। মানুষ আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। আমি স্মরণ করছি তিনবার সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে। আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্বে একটা সময় উপযোগী একটা পদক্ষেপ নিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন খেলাধুলা একটা মানসিক শারীরিক এবং মানসিক বিকাশ ঘটায়। সুস্থ শরীর সবাইকেই দরকার। এই টুর্নামেন্টে আমরা এত বছর পর পেয়েছি, এই জন্য আমি ধন্যবাদ দেব আমাদের প্রধানমন্ত্রীকে এবং আমাদের জেলা প্রশাসককে। সে এই সুন্দর একটা আয়োজন করেছে, আবার সরকারি কর্মকর্তাবৃন্দকে। আমি নিশ্চয়ই জানি এবং বুঝি আমার ছেলে খেলা অনেক পছন্দ করে, তার সাথে সাথে আমিও করি। সেই অর্থেই আমি বুঝি খেলাটা যে কত গুরুত্বপূর্ণ, কত আবেগপূর্ণ এবং কত সুন্দর, এটা মানুষের জন্য দরকার। প্রিয় ভাইয়েরা, তোমরা নিশ্চয়ই জানো আজকেও কেউ হেরে যাবে, কেউ জিতবে, এইটাই স্বাভাবিক। কিন্তু তোমরা একটা কথা মনে রাখবে, এই ঠকা থেকে এই থেকে তোমরা মনে রাখবে, আগামীতে তোমরা আবার ফুটবলে আবার তোমরা প্রধান হবে। কেউ আজকে ইসে ঠকবে, আবার কেউ আগামীতে জিতবে, এইটাই স্বাভাবিক। প্রিয় ভাইরা, তোমরা পড়াশোনায় মনোযোগী হবে এবং তোমার প্রিয় মা বাবার দিকে অবশ্যই খেয়াল রাখবে। তোমরা পিছনের স্মৃতি ভুলে যাবে না। তোমরা এতটুকু এসেছো তোমার মা বাবার কষ্ট অর্জিত, ঘাম ঝরানো টাকা পয়সা সব কিছু দিয়ে। আমরা চাই, এই দেশে বিগত দিনে দেখেছো কোনো শিক্ষার কোনো ব্যবস্থাপনা ছিল না। আমাদের সরকার, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে শিক্ষার একটা পরিবেশ সৃষ্টি করেছি, নকল মুক্ত পরিবেশ করেছি। আগামীতে সুন্দর পরিবেশে পরীক্ষা হবে, খেলাধুলা হবে। তুমি যদি সুস্থ থাকো তাহলে তুমি সুস্থ জীবনযাপন করতে পারো, অনেক ভালো। ইতিমধ্যে তোমরা দেখেছো যে আমাদের প্রধানমন্ত্রী একটা বিল পাস করেছে, তার ভিতরে আছে যে সুস্থতার জন্য যে অনেক হসপিটাল ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছে, অনেক হসপিটাল অনেক রুগী শুয়ে থাকে, বসে থাকে, কিন্তু আমরা সেটা করবো না। সেটা তো করবোই, হসপিটাল তো থাকবেই। আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বুঝাবো কীভাবে সুস্থতা থাকা যায়। আমি একটা কথা বলতে চাই যে এই জায়গায় আমি বলবো, অসুস্থ হয় কেন জানো? পরিচ্ছন্নতার কারণে। অনেকেই খাবার দাবার খেয়ে পরিচ্ছন্ন থাকে না, হাত পা ধোয় না, এই জন্য ওই খাবারটা ময়লা খেলেই মানুষ অসুস্থ হয়ে যায়। এইটা তো তোমরা পরিচ্ছন্ন থাকবে, তোমরা ভালো থাকবে। আগামী প্রজন্মকে আমরা, এই যে নূতন প্রজন্ম আমাদের, আমরা এইটাকে আমরা মাদকাসক্ত থেকে বিরত থাকবো এবং ডিভাইস হইতে বিরত থেকে আমরা সুন্দর পরিবেশ গড়ব। তোমরা ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে, তোমাদের জন্য আমার কামনা বাসনা রইল। হয়তো দুইটায় আমি কারোর দলেই যাব না, আমি মাঝখানে। জালুকারি সোনার মানুষ আমার, নলছিরি সোনার মানুষ আমার সবার প্রিয় মানুষ। আমি তোমাদের অনেক ভালোবাসি। আবারও তোমাদের কামনা বাসনা ভালোবাসা, তোমরা জয়ী হব। তোমরা এই খেলা থেকে তোমরা একটা পর্যায়ে পৌঁছে দেবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।